রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ সব জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। নাগরিকদের কাছ থেকেও নাশকতাকারীদের তথ্য চেয়েছে পুলিশ। বিশ্লেষকেরা বলছেন, আগুন সন্ত্রাস করে ফিরতে পারবে না আওয়ামী লীগ, উল্টো গণপ্রতিরোধের মুখে পড়বে দলটি। রোববার থেকে রাজধানী সহ বিভিন্ন স্থানে পোড়ানো হচ্ছে বাস, ফাটানো হচ্ছে ককটেল। একের পর এক ঘটনায় জনমনে আতঙ্ক ছড়ানোই যেন উদ্দেশ্য। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের কর্মসূচির সাথে এসব ঘটনার যোগসূত্র রয়েছে। নাশকতা ঠেকাতে তাই নানা তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির চেকপোস্টে চলছে তল্লাশি। আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আগুন সন্ত্রাসের নির্দেশদাতা ও অর্থ যোগানদাতাদের তথ্য জানা যাবে বলে আশা করছে পুলিশ। বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে বা কারা ঘটাচ্ছে, আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতারও হয়েছে ককটেল সহ। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের পেছনে ইন্ধনদাতা এবং অর্থায়নকারী যারা আছে তাদের তথ্য হয়তো পাবো। টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আমাদের চেকপোস্ট খুবই অ্যাক্টিভ আছে টোটাল ঢাকা শহরে। এছাড়াও পেট্রোল টিম অ্যাক্টিভ আছে। আমরা বাইক পেট্রোল চালু করেছি, আমাদের বাইকের মাধ্যমেও মুভমেন্ট চলছে। আমাদের যে কোনো জায়গায় যেগুলোতে মনে হচ্ছে যে এখানে কোনো ধরনের নাশকতামূলক কিছু হতে পারে, আমরা সেই জায়গাগুলোতে আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুল পথে হাঁটছে আওয়ামী লীগ, নাশকতা করে রাজনীতিতে ফিরতে পারবে না তারা। সরকার তো বটেই, জনগণও প্রতিরোধ করে তুলবে। একটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে তার রাজনৈতিক পরিকল্পনা, দেশ কিভাবে সাজাবে, কিভাবে দেশ গড়বে, তার পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনাটা না দিয়ে তারা নাশকতা এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে ফিরে আসার কথা মানুষকে বলছে, যেটা আদৌ কোনোভাবে সম্ভব নয়। এদিকে রাতে বিভিন্ন স্পটে নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। বাড়তি নজরদারিতে থাকছে মোটরসাইকেল। এছাড়া নাগরিকদের কাছ থেকেও নাশকতাকারীদের তথ্য চেয়েছে পুলিশ। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই হাইকোর্টের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। আর নাহিদ, এর আগের সংবাদে আপনি দেখাচ্ছিলেন যে সেখানে চেক করা হচ্ছে মানুষকে, আর কি কি নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে জানাবেন। মূলত 13 নভেম্বর ঘিরে এরই মধ্যে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা এরই মধ্যেই কিছুটা শঙ্কা তৈরি করেছে জনমনে। সেই তার অংশ হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি যেমন বসিয়েছেন এবং প্রত্যেককেই মূলত গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেসব জায়গায় যে তল্লাশি চৌকি রয়েছে সেখানে চেক করা হচ্ছে এবং কারো কাছে কোনো ধরনের নাশকতার কোনো কিছু আছে কিনা সেসব জিজ্ঞাসাবাদও কিন্তু করা হচ্ছে। সেই সাথে আসলে গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণ এবং পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা, যেসব ঘটনা ছিল সেসব পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, মোটরসাইকেল যোগে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরাই মূলত দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ককটেল এবং পেট্রোল বোমা নিয়ে সেটি সেখানে নিক্ষেপ করে আবার দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে মোটরসাইকেল আরোহী যারা, তাদেরকে বিশেষ নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্য যেসব বাহনগুলো রয়েছে সেসব বাহনগুলো তো এরই মধ্যে তল্লাশি কিন্তু চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা হাইকোর্ট এলাকায়ও থেকে যতটুকু জানাচ্ছি, এখানে কিন্তু এরই মধ্যে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং 2 প্লাটুনের বিজিবির পাশাপাশি এরই মধ্যেই দেখা যাচ্ছে আসলে 2 প্লাটুনের বিজিবির সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা আছেন এবং আসলে কার হাতে কি আছে, বেসিক্যালি পেট্রোল আছে কিনা, সেইসব বিষয়গুলো কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছেন। এই মুহূর্তে আসলে যাকে তল্লাশি করছেন তাকে আসলে সন্দেহভাজনের তালিকায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তার কাছে আসলে যে ধরনের প্রোডাক্টটি পাওয়া গেছে সেটি তারা এরই মধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করছেন যে তার কাছে আসলে আর কি আছে। খোলা পেট্রোল বিক্রিও নিষিদ্ধ এরই মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন মূলত যাতে করে এই ধরনের সাসপেক্টে থাকা কোনো জিনিস যেন নিয়ে কেউ বেরোতে না পারে, সেসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এরই মধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে আমরা দেখেছি মূলত 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে মূলত র্যাব, পুলিশ এবং ডিবি সদস্য যারা আছেন তারা কিন্তু তাদের সাথে এপিবিএন এবং
আনসার সদস্যরা বিভিন্ন জায়গায় এর মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা হাইকোর্ট এলাকাতে আমরা যেটি দেখেছি কিছুক্ষণ আগেও মূলত বিজেপির যে সদস্যরা রয়েছেন এবং পুলিশ সদস্যরা একেবারে চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে মূলত যাদেরকে পাচ্ছেন মূলত তাদেরকে এই জায়গাটি দিয়ে যারা পার হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা সেসব কিন্তু তল্লাশি করছে। সবকিছু মিলিয়ে এদিকে আসলে খুব জোরালোভাবেই তাদের তল্লাশি চৌকি আছে এবং নিরাপত্তা জোরদার রয়েছে হাইকোর্ট সহ এর আশপাশের এলাকায়। এই ছিল আমার কাছে হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ। নাহিদ, আপনি থাকবেন আমাদের সাথে। এবার ফার্ম গেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, ফার্মগেট একটি অতি ব্যস্ততম এলাকা এবং গুরুত্বপূর্ণ এলাকা ঢাকার, সেখানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। জি, আমি এখন আছি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা ফার্মগেট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি রয়েছে, এই লকডাউন কর্মসূচি উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফার্মগেট, বিজয় সরণি এই এলাকাগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা চাদরে বেষ্টিত করেছে। এর পাশাপাশি মোটর বাইক, কার এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনগুলোর তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা। এবং আপনি জানেন হয়তো যে বেশ গত কয়েকদিন হলো রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সহ পেট্রোল বোমা এবং বাসে যে অগ্নিসন্ত্রাস করা হচ্ছে, এরই প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তারপরে আমরা এখন ফার্মগেটে রয়েছি, এখানে আমরা সন্ধ্যা থেকে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা মনে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ সাপেক্ষে তাদের কাউকে সন্দেহ হলে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করছেন। আপনি জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কালকে লকডাউন কর্মসূচি রয়েছে, এখানে রাজধানীতে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আর এছাড়াও আমরা দেখতে পাই যে রিঙ্কু, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে। হাইকোর্ট এবং ফার্মগেট এলাকা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।